আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 29 থেকে 31 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 3 past times, listen to reading really helps, পেজ 29, 30 and 31, অ্যাক্টিভিটি বি। শিক্ষার্থীরা ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অ্যাক্টিভিটি বি, রিড দ্য টেক্সট পাবলিশড ইন এ নিউজ পেপার ইন 2012 অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। 2012 সালে একটি পত্রিকায় প্রকাশিত এই মূল পাঠটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মাইকেল ফেলপস, উসাইন বোল্ট আর গ্রেট, বাট হু ইজ বেটার? মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট দুজনেই অসাধারণ, কিন্তু কে অপেক্ষাকৃত ভালো, এটা হচ্ছে শিরোনাম। ঠিক আছে, আমরা এখানে সম্পূর্ণ প্যাসেজটা বা সম্পূর্ণ টেক্সটটা তোমাদের সামনে এখন বাংলায় উপস্থাপন করব। তারপর হচ্ছে এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। উইথ দ্য সার্টেন্স ক্লোজিং অন দ্য 2012 লন্ডন অলিম্পিক্স, ইটস ইম্পসিবল নট টু লুক ব্যাক অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্সেস বাই অলিম্পিক অ্যাথলেটস। অর্থাৎ উইথ দ্য কার্টেন্স ক্লোজিং মানে কী বোঝানো হয়েছে, যে পর্দা নামার সাথে সাথে 2012 সালের লন্ডন অলিম্পিকের পর্দা নামার সাথে সাথে অলিম্পিক ক্রীড়াবিদদের কৃতিত্বগুলোর দিকে ফিরে না তাকানো এবং গভীরভাবে চিন্তা না করা অসম্ভব বললেই চলে। এই যে উসাইন বোল্টের ছবি এবং মাইকেল ফেলপসের ছবি দেওয়া আছে এখানে। ঠিক আছে, পেজ 30, দ্য অলিম্পিক্স হ্যাভ ম্যানি মেমোরেবল মোমেন্টস অ্যান্ড অ্যাথলেটস উই উইল রিমেম্বার বাই নেম অ্যালোন। অলিম্পিকের অনেক স্মরণীয় মুহূর্ত এবং ক্রীড়াবিদ রয়েছেন যাদেরকে আমরা শুধু নামেই স্মরণ রাখব। দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ, এই তালিকাটি খুবই বড়। Michael Phelps and Usain Bolt are the latest addition to this list of the best. মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট এই সেরাদের তালিকায় সর্বশেষ সংযোজন। দে মেড লন্ডন অলিম্পিক্স স্ট্যান্ড অ্যাপার্ট, তারা লন্ডন অলিম্পিককে স্বতন্ত্র করেছেন। ইফ দেয়ার ইজ এনি কোয়েশ্চেন লাইক দিস, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরমেন্স অফ লন্ডন 2012? পারহ্যাপস দ্য অ্যান্সার ইজ দ্য লন্ডন গেমস গেভ আস মাইকেল ফেলপস ভার্সেস উসাইন বোল্ট। যদি এমন কোনো প্রশ্ন থাকে 2012 সালের লন্ডন অলিম্পিকের অসাধারণ নৈপুণ্য কী, সম্ভবত উত্তরটা হচ্ছে লন্ডন গেমস আমাদের মাইকেল ফেলপস বনাম উসাইন বোল্টকে উপহার দিয়েছিল। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান হু পুট দ্য ফিনিশিং টাচেস অন হিজ গ্রেট অ্যাথলেটিক ক্যারিয়ার্স। প্রথমজন ইতিমধ্যেই একজন পদকপ্রাপ্ত অলিম্পিয়ান যিনি তার মহান অ্যাথলেটিক জীবনের জবনিকা টেনেছেন। অ্যান্ড অ্যানাদার কেম আপ উইথ এ নিউ ডেফিনেশন অফ ফাস্ট, আর অন্যজন এসেছে গতির নতুন সংজ্ঞা নিয়ে। টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস, স্প্রিন্টিং অ্যান্ড সুইমিং, স দেয়ার টু বিগেস্ট স্টার্স ক্যাপটিভেটিং অডিয়েন্সেস। অলিম্পিকের দুটি সবচেয়ে জনপ্রিয় খেলা দৌড় এবং সাঁতার তাদের দুই বিখ্যাত তারকাকে দর্শকদের মন্ত্রমুগ্ধ করতে দেখেছে। দে উড অলওয়েজ ডমিনেটেড দ্য 2008 বেজিং গেমস, বাট ফেলপস অ্যান্ড বোল্ট cemented their legacies in London. তারা অবশ্য 2008 সালের বেইজিং গেমসও প্রভাব বিস্তার করেছিল, কিন্তু ফেলপস এবং বোল্ট লন্ডন অলিম্পিকে তাদের সে অবস্থানকে আরও পাকাপোক্ত করেছেন। ফেলপস, দ্য আমেরিকান সুইমার, পাস্ট জিমন্যাস্ট লারিসা ল্যাটিনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডালস এভার। ফেলপস তিনি হচ্ছেন আমেরিকান সাঁতারু, সর্বকালে সবচেয়ে বেশি অলিম্পিক পদকপ্রাপ্ত শরীরচর্চাবিদ লারিসা ল্যাটিনিয়াকে অতিক্রম করেন। Bolt was the third man to repeat as a 100-meter gold medalist and the first as a 200-meter gold medalist, and he broke his own Olympic record by running the 100 meter in 9.63 seconds. 100 মিটার দৌড়ে পুনরায় স্বর্ণপদক পাওয়ার ক্ষেত্রে বোল্ট তৃতীয় ব্যক্তি ও 200 মিটার দৌড়ে পুনরায় স্বর্ণপদক পাওয়ার ক্ষেত্রে প্রথম ব্যক্তি, এবং 100 মিটার দৌড়ে তিনি 9.63 সেকেন্ড সময় নিয়ে তার নিজের অলিম্পিক রেকর্ড ভেঙেছেন। Once Phelps and Bolt were back in their pool and track, the storyline changed. যেই ফেলপস এবং বোল্ট সাঁতার এবং দৌড় প্রতিযোগিতায় ফিরলেন, অমনি গল্পের ধারা পরিবর্তিত হয়ে গেল। ফেলপস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার উইথ 22 ওভারঅল মেডেলস, 18 গোল্ড, 2 সিলভার, 2 ব্রোঞ্জ। ফেলপস হলেন এই যাবৎকালে সবচেয়ে বেশি পদকপ্রাপ্ত অলিম্পিয়ান, যার রয়েছে মোট 22টি পদক, যার মধ্যে 18টি সোনা, 2টি রৌপ্য এবং 2টি ব্রোঞ্জ। বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশড অলিম্পিক স্প্রিন্টার উইথ দ্য আনপ্রেসিডেন্টেড ডাবল, মেকিং ক্লিয়ার দ্যাট হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আর বোল্ট হচ্ছেন অলিম্পিকের স্বল্প দূরত্বের দৌড়ে দুটি অভূতপূর্ব কৃতিত্বের অধিকারী, সবচেয়ে দক্ষ দৌড়বিদ, যা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তিনিই হলেন পৃথিবীর দ্রুততম মানব।
বাট দেয়ার ইজ এ ডিবেট, কিন্তু এখানে একটি বিতর্ক আছে। হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স? অলিম্পিকে অপেক্ষাকৃত ভালো করেছিলেন কে? It would be tough to top Phelps' 8 gold medals in Beijing, but what if we are only talking London? বেজিং অলিম্পিকে ফেলসের 8টি সোনার পদক টপকে যাওয়া এটি যে কারোর জন্যই কঠিন, কিন্তু আমরা যদি শুধু লন্ডন নিয়ে কথা বলি তবে London was Phelps' grand final. He won 4 golds and 2 silvers in 7 events, and he says he will never race again. লন্ডন ছিল ফেলপসের সাড়ম্বরে পরিসমাপ্তির প্রতিযোগিতা। তিনি 7টি খেলায় 4টি স্বর্ণ এবং 2টি রৌপ্য জয় করেছিলেন এবং তিনি বললেন যে আর কখনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না। লন্ডন ওয়াজ বোল্টস চান্স টু প্রুভ হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট। আর লন্ডন ছিল বোল্টের জন্য নিজেকে এখনও সেরা প্রমাণ করার একটি বড় সুযোগ। বোল্ট ওন 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস। বোল্ট 6টি অলিম্পিকে ফাইনালে 6টি স্বর্ণপদক জিতে নিয়েছেন। হি ইজ দ্য ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্টোরি অফ দ্য মডার্ন গেমস টু সুইপ দ্য 100 and 200 ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স। স্বর্ণপদক জিতে আধুনিক খেলাধুলায় তিনি হলেন প্রথম ব্যক্তি যিনি অলিম্পিকে 100 এবং 200 মিটার দৌড়ে পরপর 2বার স্বর্ণপদক জিতে নিয়েছেন। নট টু মেনশন দ্য অ্যাডিশন অফ ব্যাক টু ব্যাক রিলে গোল্ডস। দৌড়ে পরপর 2বার স্বর্ণপদক জয় উল্লেখ না করার মতো কোনো কিছু নয়। অ্যান্ড বোল্ট বিকেম এ লিজেন্ড ইন হিজ ওন ওয়ার্ডস। এখন এবং বোল্ট তার নিজের ভাষায় একজন কিংবদন্তিতে পরিণত হয়েছেন। ফেলস অলরেডি ওয়াজ। আর ফেলস ইতিমধ্যেই ছিলেন। বোল্ট ইজ জাস্ট 25 years old, so there is no telling how long he can be on top of the sprinting world. বোল্ট এর বয়স মাত্র 25 বছর, সুতরাং এটা বলা সম্ভব না যে কতদিন পর্যন্ত তিনি স্বল্প দৌড়ের জগতে শীর্ষে থাকতে পারবেন। হোয়াট ইফ হি ডিসাইডস টু রিটায়ার ফ্রম স্প্রিন্টিং টু ফোকাস অন দ্য 400 meters জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড অর টু? কেমন হবে তিনি যদি স্বল্প দৌড় থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন 400 মিটার দৌড়ে মনোযোগ দেওয়ার জন্য? ইট উড বি অ্যামেজিং অ্যান্ড এন্টায়ারলি পসিবল ফর হিম টু অ্যাকমপ্লিশ। কেবল অন্য দুটি বিশ্ব রেকর্ড ভাঙার জন্য এটা চমকপ্রদ হবে, আর এটা হবে খুবই সুসম্পন্ন করা তার জন্য পুরোপুরি সম্ভব। হু হ্যাড দ্য বেটার 2012 গেমস? কে 2012 সালের গেমসে অপেক্ষাকৃত ভালো করেছেন? ইউ টেল আস, লেট দ্য ডিবেট বিগিন। তোমরাই বলো, বিতর্ক শুরু হয়ে যাক। কোত্থেকে নেওয়া হয়েছে? অ্যাডাপ্টেড ফ্রম ইউএসএ টুডে স্পোর্টস লন্ডন 2012। ইউএসএ টুডে স্পোর্টস লন্ডন 2012 এই পত্রিকা থেকে সংকলিত করা হয়েছে। এরপর যে এখানে মোট 5টি কোয়েশ্চেন আছে, আমরা এখন এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো বাংলা অর্থ সহ তোমাদের সামনে উপস্থাপন করছি, ঠিক আছে? দেখো, অ্যাক্টিভিটি বি এর সলিউশন। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট মেক্স লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেন্সেশনাল? 2012 সালে লন্ডন অলিম্পিককে অসাধারণভাবে উত্তেজনাপূর্ণ করে তুলেছে কি? অ্যান্সার, পারফরমেন্সেস অফ মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট মেক লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেন্সেশনাল। মাইকেল ফেলপস এবং উসাইন বোল্টের পারফরমেন্স 2012 সালে লন্ডন অলিম্পিককে অসাধারণভাবে উত্তেজনাপূর্ণ করে তুলেছে। কোয়েশ্চেন নাম্বার 2, হাউ আর ফেলপস অ্যান্ড বোল্ট ব্রিলিয়ান্টলি সিমিলার অ্যান্ড ডিফারেন্ট? ফেলপস এবং বোল্ট কীভাবে চমৎকারভাবে একই রকম এবং পাশাপাশি ভিন্ন? অ্যান্সার, দে বোথ আর দ্য মোস্ট শাইনিং স্টার্স ইন ইন্টারন্যাশনাল গেমস অ্যান্ড স্পোর্টস। অর্থাৎ তারা উভয়ই আন্তর্জাতিক খেলাধুলায় উজ্জ্বলতম তারকা। ইন দিস সেন্স দে আর সিমিলার। আর এই পরিপ্রেক্ষিতে বা এই দিক থেকে তারা একই রকম। বাট মাইকেল ফেলপস হ্যাজ ডিক্লেয়ার টু রিটায়ার ফ্রম রেস। তবে মাইকেল ফেলপস দৌড় প্রতিযোগিতা থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। অন দ্য আদার হ্যান্ড উসাইন বোল্ট ইজ অনলি 25 years old। অন্যদিকে উসাইন বোল্ট মাত্র 25 বছর বয়সী। তারপরে আসো থার্ড কোয়েশ্চেন, বিটুইন দিস টু অলিম্পিয়ানস হু হ্যাজ বেগড দ্য হাইয়েস্ট অনার উইদিন দ্য সেম টাইম ফ্রেম? এই দুই অলিম্পিয়ানের মধ্যে একই সময়সীমার মধ্যে কে সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন? অ্যান্সার লিখতে পারি, বোল্ট হ্যাজ বেগড দ্য হাইয়েস্ট অনার উইদিন দ্য সেম টাইম ফ্রেম। একই সময়সীমার মধ্যে বোল্ট সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ স্পেশাল ইন বোল্ট সোফার? এখন পর্যন্ত বোল্টের বিশেষত্ব কী? বোল্ট হ্যাজ ওন 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস অ্যান্ড দিস ইজ হিজ স্পেশালিটি। বোল্ট 6টি অলিম্পিক ফাইনালে 6টি স্বর্ণপদক জিতেছেন এবং এটিই হচ্ছে তার বিশেষত্ব। লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, হাউ ডাজ বোল্ট ইভ্যালুয়েট হিমসেলফ? বোল্ট নিজেকে কীভাবে মূল্যায়ন করেন? অ্যান্সার, বোল্ট ইভ্যালুয়েটস হিমসেলফ অ্যাজ এ লিজেন্ড। বোল্ট নিজেকে একজন কিংবদন্তি বা লিজেন্ড হিসেবে মূল্যায়ন করেন, ঠিক আছে? তো 5টা কোয়েশ্চেন ছিল, আমার টেক্সটের আলোকে 5টা কোয়েশ্চেনে অ্যান্সার করে দিলাম। নেক্সট ক্লাসে মানে আগামী ক্লাসে বা আগামী পর্বে আমরা হচ্ছে সি নাম্বার যে অ্যাক্টিভিটি আছে, এখানে 2টা ফ্লো চার্ট আছে, এই ফ্লো চার্টটা আমাদের পূরণ করতে হবে, এটা সমাধান করে দিব। এবং তারপরে ডি নাম্বারে হচ্ছে এখানে আরেকটা অ্যাক্টিভিটি আছে, খালি ঘরগুলো পূরণ করতে হবে, এটাও আমরা আগামী ক্লাসে তোমাদের করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের 9ম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 পাস্ট টাইমস লিসন টু এর পেজ 29, পেজ 30, পেজ 31 এর অ্যাক্টিভিটি বি এর সমাধান।
আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।